क्या डीटीपीएस में डीवीसी की नई यूनिट शुरू होगी या यह दूसरे राज्य में चली जाएगी? अब यह सवाल अंगदपुर, अर्जुनपुर, पुरसा, जीतनगर समेत डीटीपीएस के बड़े इलाके में पूछा जा रहा है। प्रस्तावित नई 800 MW यूनिट के तहत कई प्रोजेक्ट का काम पिछले 4 दिनों से रुका हुआ है। बल्कि यह कहना बेहतर होगा कि डीवीसी अधिकारियों को धमकियों के कारण काम रोकने पर मजबूर होना पड़ा है। लेकिन केंद्र के अधीन एक संस्था को यह धमकी क्यों? डीवीसी के सीनियर मैनेजर अमित कुमार मोदी क्या कह रहे हैं? तृणमूल कांग्रेस भी यही कह रही है। वार्ड नंबर 37 के तृणमूल कांग्रेस के महिला और पुरुष कार्यकर्ताओं ने मंगलवार को डीटीपीएस चौकी का घेराव कर विरोध प्रदर्शन किया। बाहरी ताकतें आकर अशांति फैला रही है, जिसके कारण डीवीसी अधिकारियों की नई यूनिट को लेकर कभी भी दूसरे राज्य में शिफ्ट किया जा सकता है। इसलिए अशांति फैलाने वाले बाहरी लोगों को तुरंत गिरफ्तार किया जाए और पुलिस नई यूनिट का काम ठीक से पूरा करने की व्यवस्था करे। इसी मांग को लेकर सैकड़ों महिला और पुरुषों ने चौकी के सामने प्रदर्शन किया। इसके अलावा प्रदर्शनकारियों ने मांग की कि कुछ दिन पहले तृणमूल कार्यकर्ता मलय मंडल के घर पर हमला करने वाले हमलावरों को गिरफ्तार किया जाए। জানুয়ারি মকর সংক্রান্তির দিন আমাদের কর্মী অর্জুনপুরের কর্মী মলয় মণ্ডলের বাড়িতে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা বর্বরভাবে আক্রমণ করেছিল। তার বৃদ্ধা মাকে টানা হেঁচড়া, তার বাড়ির মোটরসাইকেল, 4 চাকা গাড়ি, বাড়িতে ডিল চড়ে ছোটো ছোটো বাচ্চা, তারা এতটাই আতঙ্কগ্রস্ত হয়েছে যে তারা এখনও পর্যন্ত বাচ্চারা তাদের সেই আতঙ্কটা কাটিয়ে উঠতে পারছে না। ভয়াবহ পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে। আমাদের সেই দিনই আমাদের ব্লক প্রেসিডেন্ট শিপুল সাহা এবং যুব প্রেসিডেন্ট ঋত্বিক রায় এসেছিলেন। তারা আশ্বাস দিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে আমাদের মাননীয় এমপি কীর্তি আজাদ মহাশয় তার বাড়িতে ঘটনা শুনে এসেছিলেন। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা সবসময় পার্টি এই কর্মীর পাশে থাকবো এবং যাতে দোষীরা শাস্তি পায় তার ব্যবস্থা করব। আমরা প্রশাসনের কাছে আজকের এই ডেমনস্ট্রেশন দেওয়ার কারণ আজকে 5 দিন অতিক্রান্ত হয়ে গেলে এখনও পর্যন্ত মূল অভিযুক্ত যারা তারা কেউ ধরা পড়েনি। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বাপি বাউরি, সোমেন বাউরি, প্রদীপ বাউরি, এইসব তারা এখনও পর্যন্ত ধরা পড়েনি। কেন পড়েনি সেটাই প্রশাসনের কাছে আমাদের জবাব চাই। এক ধারে, অন্য ধারে 38 নম্বরের প্রাক্তন কাউন্সিলর, আপনারা সকলেই জানেন 38 নম্বরে প্রত্যেক দিন কিছু না কিছু ঝামেলা চলে। আমাদের এইখানে যদিও বিগত 10 বছরের ইতিহাস ঘাটেন, আমাদের ওয়ার্ডে কোনো রকম কোনো সমস্যা নেই। শান্তিপ্রিয় এলাকা ছিল, সেই এলাকাটাকে অশান্ত করার চেষ্টা করছে 38 নম্বরের প্রাক্তন কাউন্সিলর। আমরা প্রশাসনকে বারবার বলেছি যে ওই ব্যক্তিকে যদি না এইখানে প্রবেশ যদি না আটকাতে পারেন এরা এইভাবেই চলবেন, আগামী দিনে আরও বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই প্রশাসনকে আমি জানতে চাই, আপনাদের মাধ্যমে দলীয় নেতৃত্বকেও জানাতে চাই, দলীয় নেতৃত্বকে জানিয়েছি যে ওই ব্যক্তি যদি থাকে, ওই ব্যক্তি যদি এখানে আসে এই ওয়ার্ডে অশান্তি লেগেই থাকবে। তা আমরা এলাকার শান্তিপ্রিয় মানুষ, আমরা কোনো বহিরাগত নই। এই সব যত মহিলা পুরুষ দেখছেন সবই 37 নম্বরের বাসিন্দা। তার 14ই জানুয়ারি আমাদের এক তৃণমূল কর্মীর উপরে তার বাড়িতে গিয়ে ভাঙচুর, তার ঘরে একদম অবস্থা খারাপ করে দিয়ে এসছে। সেই প্রতিবাদে আমরা এর আগেও ডেমনস্ট্রেশন দিয়ে গেছি প্রশাসনকে, কিন্তু প্রশাসন তার উত্তরে আমাদেরকে এখনো কিচ্ছু জানাননি। আবার কালকে একদল এসে সেইটাই বলে গেছেন তার অপোজিটে যে আমাদের রাজু বুটার হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তো আজকে যিনি 7-8 বছর ধরে পার্টিটা করে আসছেন একটা কারখানার জন্য, আমাদের শ্রমিক ইউনিয়ন থেকে বিভাস দ্বারা আর আমাদের তৃণমূল কংগ্রেসের হ্যাপিদা, রাজুদা সবাই মিলে যে উঠে পড়ে লেগেছে নতুন কারখানা করার জন্য, তো সেই কারখানাটাকে তারা হতে দিতে চাইছে না, যার জন্য এই নোংরামিগুলো শুরু করেছে। কারা চাইছে না? 37-38 নম্বরের যে তৃণমূল কংগ্রেসের যে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PBTV न्यूज़।